সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন সাতকাহন ব্যাংকিং, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। নতুন বছর যেহেতু চলে এসেছে, অনেকেই চিন্তা করতেছেন যে ব্যাংকগুলো কত হারে মুনাফা দিচ্ছে, কিভাবে অ্যাকাউন্ট করব, তাদের ব্যাংক চার্জটাই বা কত। তো একটি কথাই ১ম এ বলে নিব, ব্যাংকগুলোকে সর্বোচ্চ ৯% এর মধ্যে যেটি করতে হয় যে ঋণ দিতে হয় বা বিনিয়োগ করতে হয়। তাই ৯% এর উপরে কোনো ব্যাংকই বা আর্থিক প্রতিষ্ঠান আপনাকে মুনাফা দিবে না, এটি মনে রাখবেন। সঞ্চয়পত্রের ক্ষেত্রে সেটি একটি ভিন্ন স্কিম, সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীন সঞ্চয় অধিদপ্তর এগুলো পরিচালনা করে। আপনারা চাইলে সেগুলো ক্রয় করতে পারেন। সেটার জন্য পৃথক ভিডিও আছে, সেগুলো দেখে নিবেন। তো আজকে জাস্ট আমরা ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর কিছু বেসিক জিনিস দেখব, যে ব্যাংকটা আপনাদেরকে কি দিচ্ছে, কত টাকা মুনাফা তারা মুনাফা বলবো আর সুদ বলবো, যেটাই আপনারা বলেন। ব্যাংক যত টাকা আপনাদেরকে প্রফিট দিচ্ছে, এটা আপনাদেরকে আমরা দেখাবো। তো এই সংক্রান্ত বিষয়গুলো আমরা সরাসরি ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখাই। কারণ না হলে হচ্ছে অনেকেই এটা বিশ্বাস করতে চান না। এটাকে ভুল বা প্রতারণা বলে থাকেন। তো সর্বপ্রথমেই এর যে ওয়েবসাইট থেকে আমরা বেসিক কথাটি বলে নিব। এখানে কলিং সেন্টারের নাম্বার দেওয়া আছে। আপনি যে 16259 এ কল দিয়ে যেকোনো বিষয় জানতে পারেন। আর দেশের বাইরে হলে জাস্ট কোড নাম্বার লাগিয়ে এই নাম্বারে কল করতে পারেন যেকোনো সময়। আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থেকে থাকে, ইন্টারনেট ব্যাংকিং থেকে থাকে, আপনি এই বারকোডটি স্ক্যান করে হোয়াটসঅ্যাপ ব্যাংকিং সার্ভিস নিতে পারেন। হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় কিছু করতে পারেন। আর যে সেল পিন আছে সেটি তো বলার অপেক্ষাই রাখে না। একটি অ্যাপসে আপনাকে অসংখ্য কিছু দিচ্ছে। তো যাই হোক, এটা ছাড়াও যারা চান তারা চাইলে খিদমা কার্ডও নিতে পারেন। তো এখন আমরা চলে যাব আমাদের মূল কাজে। মূল কাজ হচ্ছে যে ইসলামী ব্যাংকের যে ব্যাংক অ্যাকাউন্ট খোলার নিয়মটা কিছুটা চেঞ্জ হয়েছে, এবং তাদের ব্যাংক চার্জটা যেটা, সেটা তো তাদের নিজস্ব না, সেটা সরকারের। তো আমরা সর্বপ্রথমে প্রফিট রেট দেখব। তো এখানে আপনারা দেখতেই পাচ্তেছেন লিখা আছে প্রফিট রেট। তো যদি এটাতে আমরা ক্লিক করি, আপনারা দেখতেই পাচ্তেছেন ফাইনাল রিপোর্ট ২০১৯ এরটা দেওয়া আছে, ১৮টা দেওয়া আছে, ২০২০ এরটা এখনো দেওয়া নাই। তবে এই যে ১-২-২০২০ থেকে তারা কি পরিমাণ হারে প্রভিশনাল মুনাফা দিবে সেটা কিন্তু তারা বলে দিয়েছে। জাস্ট এটাতে যদি আমরা ক্লিক করি, আমাদের সামনে এরকম চলে আসবে যে কি পরিমাণ তারা প্রভিশনাল দিচ্ছে। তো মনে রাখবেন, এই যে প্রভিশনাল মুনাফা জিনিসটা কি, এটা আগে বুঝেন। ইসলামিক ব্যাংকগুলো আপনার অ্যাকাউন্টে ২ বার মুনাফাটা যুক্ত করে। জানুয়ারি মাসে একবার জানুয়ারি থেকে যে জুন পর্যন্ত তারা একটা হিসাব করে, এবং জুলাই থেকে ডিসেম্বরে একটা হিসাব করে। তো জুন মাসে একবার আপনার অ্যাকাউন্টে মুনাফা যুক্ত হবে, একবার যুক্ত হবে ডিসেম্বরে। কিন্তু যেহেতু এটা ইসলামিক ব্যাংক, তারা জাস্ট এই যে হিসাবটা, এটা আনুমানিক হিসাব, সাময়িক হিসাব। তো এই যে এখানে যত দেওয়া আছে এরকম হতে পারে, এর চাইতে কমও হতে পারে, বেশিও হতে পারে। তো এইজন্য তারা বছর শেষে ফাইনাল হিসাব করে আপনাকে দেয়। তবে আনুমানিক তারা একটা সাময়িক এই রেটটা দিয়েছে। কখনোই কোনো ইসলামিক ব্যাংক বলতে পারবে না আমরা যে রেটটা দিলাম এটাই আপনি পাবেন। এটার চাইতে কমও হতে পারে, বেশিও হতে পারে। এটি হচ্ছে মূল কথা। তো জাস্ট এখন যদি আমরা আপনাদেরকে ইসলামিক ব্যাংকের যে চার্টটা যদি দেখাই, যে কোন অ্যাকাউন্টের জন্য তারা কি পরিমাণ দিচ্ছে। তো সর্বপ্রথমেই এখানে আপনারা যেমন দেখতেই পারতেছেন, তারা যেটি বলেছে যে মুদারাবা সেভিং অ্যাকাউন্ট, যেটা আমরা সচরাচর সবার অ্যাকাউন্ট থাকে ৩.৫%। সহজ কথা হচ্ছে, ৳১,০০,০০০ যদি রাখেন আপনি, ৳৩,৫০০ পাবেন। তবে এক্ষেত্রে কথা হচ্ছে, ৳৩,৫০০ মধ্যে থেকে ১৫% সরকারি ভ্যাট যাবে যদি আপনার টিন সার্টিফিকেট না থাকে। আর যদি টিন সার্টিফিকেট থাকে, ১০% ভ্যাট কর্তন করা হবে। এবং ব্যাংকগুলো যেটি করবে সেটি হচ্ছে যে প্রতি ৬ মাস অন্তর, অন্তর আপনার অ্যাকাউন্টের লেনদেনের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৳৩০০, ১ বছরে ৳৬০০ তারা কর্তন করবে। আর প্রতি ১ বছরে সরকার আপনার অ্যাকাউন্টে কি পরিমাণ টাকা জমা আছে তার উপর নির্ভর করে আবগারি শুল্ক কিন্তু কেটে নিবে। তো আমরা তাদের মোটামুটি যে মুনাফা বলবো আর সুদ বলবো, যেটাই বলি, মোটামুটি আমরা যেটি দেখতেছি ৩.৫% পর্যন্ত তারা স্টুডেন্ট এবং ফার্মার সবার জন্য ৩.৫% এ রাখতেছে। নোটিশ অ্যাকাউন্টে মোটামুটি 2.5 রাখতেছে। এটা ছাড়া এমক্যাশ ডিপোজিট স্কিমে জাস্ট খুবই সামান্য। তবে সর্বোচ্চ তারা যেগুলোতে দিচ্ছে মুনাফার হারটা, সেটা যদি আমরা দেখি, মুদারাবা স্পেশাল সেভিং পেনশন অ্যাকাউন্ট, অর্থাৎ ১০ বছর মেয়াদি যে পেনশনের অ্যাকাউন্ট গুলো আছে সেগুলোর জন্য তারা ৭% মোটামুটি নির্ধারণ করেছে। এটা ছাড়া পেনশনের আরো যে সমস্ত আসে সেগুলো থেকে ৬, ৬.৫% পর্যন্ত নির্ধারণ করেছে। এটা ছাড়া মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিটের জন্য ৭.৫% সর্বোচ্চ ৭.৫% কিন্তু রেখেছে। এর বাইরে বাকিগুলোর মধ্যে খুবই কম, আপনারা দেখতেই পারতেছেন চিত্রে। এইগুলোই হচ্ছে তাদের। আর এক্ষেত্রে যেটি আমরা দেখতে পারতেছি সেটি হচ্ছে, যারাই বিয়ে শাদী করেছেন, যদি স্ত্রীর মহারানা যদি আপনারা পরিশোধ করে না রাখেন,
তাহলে আপনারা মুদ্রা বা মোহর সেভিং অ্যাকাউন্ট যেটা আপনারা ৫ বছর এবং ১০ বছর মেয়াদি দুটোই আছে। আপনারা ৫ বছর মেয়াদিও করতে পারেন, ১০ বছর মেয়াদিও করতে পারেন। তো এক্ষেত্রে আপনাদেরকে আমরা জাস্ট এদের যে প্রভিশনাল আনুমানিক যেটা সেটা দেখালাম। এটা কিন্তু ফিক্সড না। তবে আমরা যদি জাস্ট উনাদের গত বছরের গুলো দেখি যে আসলে যেটা ৩.৫% দেখতেছেন সেটা ৪% এর মতো হয়, এর বেশি কিন্তু হয় না। তাহলে আপনারা এই যে মুনাফাটা দেখলেন, তো যে মুনাফাটা আসবে তার উপর ১০% ক্ষেত্রবিশেষে ১৫% সরকারি বিভিন্ন যে ভ্যাট ট্যাক্স সেগুলো প্রযোজ্য হবে। আপনার অ্যাকাউন্টটা মেইনটেন্যান্স বাবদ তারা কত টাকা কাটতে পারবে সেটাও বাংলাদেশ ব্যাংকের যেই ব্যাংক চার্টটি আপনাদেরকে যদি আমরা দেখিয়ে দেই, বাংলাদেশ ব্যাংক কি বলতেছে। তো বাংলাদেশ ব্যাংক যেটি বলতেছে আপনারা চিত্রে দেখতেই পারতেছেন। হয়তো লেখাগুলো আপনাদের ক্লিয়ার না। জাস্ট আমি একটু ট্রাই করি যে আপনাদেরকে জুম ইন করে দেওয়ার জন্য। আশা করি এখন দেখতেই পারতেছেন যে বাংলাদেশ ব্যাংক যেটি বলতেছে আপনার যদি সঞ্চয়ী হিসাব হয়, মুদারাবা হিসাব হয়, সেক্ষেত্রে যদি ৳১০,০০০ পর্যন্ত আপনার লেনদেন হয়, গড় স্থিতি যদি ৳১০,০০০ পর্যন্ত হয় তাহলে তারা যে প্রতি ৬ মাসে কোনো টাকা কর্তন করতে পারবে না। যদি ৳১০,০০০ র বেশি ৳২৫,০০০ পর্যন্ত হয় তাহলে ৳১০০, যদি ২৫,০০০ এর বেশি ৳২,০০,০০০ পর্যন্ত হয় তাহলে ৳২০০, যদি ৳২,০০,০০০ র বেশি কিন্তু ৳১০,০০,০০০ পর্যন্ত হয় তাহলে ৳২৫০। আর সর্বশেষ তারা যেটি বলতেছে যদি ৳১০,০০,০০০ র অধিক যদি আপনার গড় স্থিতি লেনদেন হয় এক্ষেত্রে সর্বোচ্চ ৳৩০০ তারা কর্তন করতে পারবে। একইভাবে আপনার চলতি হিসাব হলেও এটি কার্যকর থাকবে। তো তাহলে আপনারা বুঝলেন যেটি সেটি হচ্ছে যে আপনি যেই মুনাফার জন্য টাকাটা রাখতেছেন যদি ৳১,০০,০০০ আপনি রাখেন, ধরলাম আপনাকে ৳৩,৫০০ মুনাফা দিল। এই ৳৩,৫০০ থেকে আবার ১০% তারা কেটে নিবে এবং আপনার এই যে লেনদেন আমরা এখানে যদি দেখি যে ২৫,০০০ থেকে ৳২,০০,০০০ পর্যন্ত ৳২০০, তার মানে ৳২০০ করে ৳৪০০ এক বছরে তারা কর্তন করবে। সরকার আবার ৳১,০০,০০০ এর জাস্ট ৳১ বেশি হলেও সেখানে ৳১৫০ আবগারি শুল্ক নিবে। তার মানে ব্যাংকে টাকা রাখাটা কিন্তু আপনার মুনাফাজনক না, এটা আরো ক্ষতিকর। কারণ কেন? সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলে একটি জিনিস আছে। যারা অর্থনীতির ছাত্র তারা বুঝেন। বর্তমান বাজারে আজকের ২০২০ সালের বাজারের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হচ্ছে ৫.৫২। অর্থাৎ আজকে আপনি যে জিনিসটা ৳১,০০,০০০ দিয়ে ক্রয় করতে পারবেন, আগামী বছর আপনাকে সেটা যেটি করতে হবে ৳১,০৫,০০০ ৳৫০২ দিয়ে ক্রয় করতে হবে। তো আপনাকে ব্যাংক মুনাফা দিচ্ছে কত? ৳৩,৫০০। তো আপনার ৳২,০০০ লস হয়ে গেল না? তো এটা ছাড়া ইসলামিক ব্যাংকগুলো যেটি করেছে সেটা হচ্ছে যে তারা যেই তাদের আবেদন ফর্মটা আছে যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করতেন সেটাকে কিছুটা চেঞ্জ করেছে। আপনারা ভালো করেই জানেন কারণ বাংলাদেশ ব্যাংক যেটি করেছিল তাদেরকে বলেছিল যেই সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছিল তাদের অ্যাকাউন্টটার যে আবেদন ফর্ম সেগুলো চেঞ্জ করার জন্য। অনেক ব্যাংক করেছে, অনেক ব্যাংক করেনি। তো জাস্ট আপনাদেরকে আমরা যদি যে সেভিং অ্যাকাউন্ট খোলার ফর্মটা জাস্ট একটু যদি আমরা দেখিয়ে দেই। কারণ হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা অ্যাকাউন্ট খুলতে যাই কিন্তু আসলে অ্যাকাউন্টটা কিভাবে পূরণ করব, কোথায় কি আছে সেগুলো কিন্তু আমরা বুঝি না। তো আমরা নেক্সট একটি পর্বে ইন ডিটেইল আপনাদেরকে দেখাবো। এই পর্বে জাস্ট মূল বিষয়টা আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা ব্যক্তি হিসাব দেখতে পারতেছেন। তো এক্ষেত্রে মূল যেটি কথা হচ্ছে সেটা হচ্ছে আপনার যেটি প্রয়োজন হবে সেটি জাস্ট আপনাদেরকে আমরা বলে দেই যে আপনার কি, কি প্রয়োজন হবে। তো এখনো প্রথাগতভাবে তারা যেটি করতেছে আপনার ২ কপি ছবি চাচ্ছে। আপনার আইডি কার্ডটি অবশ্যই লাগবে। যদি আইডি কার্ড থাকে তাহলে যেটি হবে আপনার কোনো শনাক্তকারী লাগবে না। আইডি কার্ড যদি না থাকে শনাক্তকারী লাগবে। আর ইসলামিক ব্যাংক বাংলাদেশ লিমিটেডই আপনাদেরকে মাত্র ৳৫০০ সেভিং অ্যাকাউন্ট খোলার আপনাদেরকে অনুমতি দিচ্ছে। অন্যান্য ব্যাংকগুলো কিন্তু ১,০০০, ৫,০০০, ১৫,০০০, ২৫,০০০, ১,০০,০০০, ১০,০০,০০০ টাকাও নেয় একটা সেভিং অ্যাকাউন্ট করার জন্য। আর যারাই সেভিং অ্যাকাউন্ট করবেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই অনলাইন ব্যাংকিংটা চালু করে নিবেন সম্পূর্ণ ফ্রি। শুধুমাত্র প্রতি ৬ মাসে তাদের যে ৳৫০ এসএমএস চার্জ থাকে এটা ছাড়া আর কোনো চার্জ নাই। জাস্ট গতকালকে আমরা টিভি নিউজে দেখলাম যে একটি খুবই মর্মান্তিক যারা প্রবাসী আছেন, নিজে অ্যাকাউন্ট করে যান না, স্ত্রীর নামে অ্যাকাউন্ট থেকে যায়, স্ত্রী সে টাকা পয়সাগুলো যেটি করে সেটি হচ্ছে যে হয়তো খরচ করে অন্য কিছু করে ২৫ বছর পরে যখন ফিরে আসলেন ছেলেও তাকে চিনে না, স্ত্রীও তাকে চিনে না। তো এইজন্য যারাই প্রবাসী আছেন অথবা যারা প্রবাসে যাবেন তাদেরকে বলব আপনি যেই ব্যাংকে আপনার প্রয়োজন মনে হয়, যেই ব্যাংকটা আপনার ভালো লাগে এট লিস্ট সেই ব্যাংকে একটা অ্যাকাউন্ট করে নেন।
সবচেয়ে বেস্ট হবে আপনি যেই সমস্ত ব্যাংক আপনাকে অনলাইন ব্যাংকিং সুবিধা দিচ্ছে। আমি আপনাকে বলব না ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে করেন। যেই ব্যাংকটা আপনার ভালো লাগে, যেই ব্যাংকটা বিশ্বস্ত হয়, একটা অ্যাকাউন্ট করে চলে যান। সেটিই আপনার জীবনের সম্বল। সেই টাকাটা আপনার হয়ে থাকবে, পেনশনের মতো হয়ে থাকবে। আপনি প্রতি মাসে সেখানে ৪,০০০, ৫,০০০, ৬,০০০ করে জমা করেন। দেখবেন ১০-২০ বছর পরে অনেক টাকা কিন্তু জমা হয়ে যাবে। যেই প্রবাসীদের জন্য যেই ভিডিওটি সেটি আমরা তৈরি করব, প্রবাসীদেরকে আরো সচেতন করার চেষ্টা করব। কারণ মানুষের জীবনটা দিনটা কিন্তু চলে যায়। ২০২০ সাল চলে এখন ২১ সাল চলে আসলো। তো এজন্য আপনি যেইখানে খুশি একটা অ্যাকাউন্ট করে তারপরেই যাবেন। আর অলরেডি যারা দেশের বাইরে চলে গেছেন বিভিন্ন সংস্থা, বিভিন্ন জায়গা, বিভিন্ন মানি এক্সচেঞ্জ আপনাদেরকে সুযোগ দিচ্ছে, করে নিতে পারেন। আর আপনি যদি ভিপিএন ব্যবহার করতে পারেন তাহলে ইসলামী ব্যাংকের সেলফিন সহ বিভিন্ন ব্যাংকের এই যে অ্যাপস গুলো আছে এগুলো আপনি ভিপিএন এ কানেক্টেড করে Google Play Store থেকে ডাউনলোড করে আপনার যদি আইডি কার্ড থাকে আপনি নিজেই কিন্তু সেভিং অ্যাকাউন্টটা চালু করে নিতে পারবেন। তো আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে পুঙ্খানুপুঙ্খরূপে আবেদন ফর্মটা কিভাবে পূরণ করতে হয় আর কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেটাও আপনাদেরকে জানাবো। কারণ এগুলো অবশ্যই আপনার জানা প্রয়োজন, সচেতন হওয়া প্রয়োজন। কারণ জীবনটা আপনার। আপনি ইনভেস্টমেন্ট করবেন, আপনি যে কাজেই করেন সে কাজটি যদি আপনি ভালো করে না জানেন তাহলে কিন্তু প্রতারিত হবেন। তো বন্ধুরা সর্বশেষ একটা কথাই বলবো তাহলে আপনি দেখলেন যে ব্যাংকগুলোতে বিনিয়োগ করে আপনার কিন্তু কোনো লাভ হচ্ছে না। কারণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রায় ৫.৫%, ব্যাংকগুলো আপনাকে ৪% এর নিচে মুনাফা বলি আর সুদ বলি সেটা দিচ্ছে। তাই কিন্তু কোনো লাভ নাই। আপনি কোথাও ইনভেস্ট করার চেষ্টা করেন। এখন বাংলাদেশ ব্যাংক থেকে যে সুকুকটা দেওয়া হয়েছে সেটাও ৪.৬৯% দেওয়া হয়েছে। অর্থাৎ বাজারে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেই হিসাবে ব্যাংকগুলো আপনার ব্যাংকে টাকা রাখলে আপনার যেটি হবে সেটি হচ্ছে টাকাটা কমে যাবে। ভালো থাকবেন। নেক্সট পর্বে আমরা এই ফর্মটি পূরণ করা দেখাবো।